আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়, গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধার ইউক্রেনের। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান খান। ইউক্রেনের পাল্টা হামলায় ইজিউম হাতছাড়া রাশিয়ার। কম্বোডিয়ায় চীনা নৌঘাঁটি বাড়ছে উদ্বেগ। রুশদের আমরা পরাজিত করতে পারি দেখিয়ে দিয়েছি। সর্বশেষ জানিয়ে দেব, উত্তেজনা থাকলেও ডোনেটস্কের পরিস্থিতি মিত্র সেনার নিয়ন্ত্রণে রয়েছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়, গুরুত্বপূর্ণ শহর পুনরুদ্ধার ইউক্রেনের খার্কিভ অঞ্চলের এজিয়াম শহরটি দখল করে ঘাঁটি বানিয়েছিল রুশ সেনারা। তবে হঠাৎই এই শহরটি পুনরুদ্ধার করেছে ইউক্রেনের সেনারা। শনিবার রুশ বাহিনী ওই শহর ছেড়ে যায়। গুরুত্বপূর্ণ এই শহরটির পুনরুদ্ধারের মাধ্যমে ইউক্রেন এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযান শুরু করে ইউক্রেনের মার্সে কিয়েভ দখল করতে চাইলেও তা পেরে ওঠেনি রাশিয়ান সেনারা। ইজিয়াম শহর হারানোকে রাশিয়ার জন্য সবচেয়ে বাজে পরাজয় হিসেবে দেখা হচ্ছে। রুশ সেনারা ইজিয়ামের ঘাঁটিতে তাদের গোলাবারুদ ফেলেই পিছু হটেছে। রুশ বাহিনী ইজিয়ামকে তাদের প্রধান অভিযানগুলোর জন্য একটি লজিস্টিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। এখান থেকে দনেস্ক, লোহানস্ক, দনবাস অঞ্চলে অভিযান পরিচালনা করেছে রুশ বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, এটি সৈন্যদের আশেপাশের এলাকা ত্যাগ করে প্রতিবেশী দনেস্ক অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। এদিকে শনিবার এক ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের সেনারা 2000 বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে। প্রেসিডেন্ট নিশ্চিত করলেও ইউক্রেনের কর্মকর্তারা ইজিয়াম পুনরুদ্ধার করার ঘটনাটি নিশ্চিত করেনি। কিন্তু জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ডি ইয়ারমাক সৈন্যদের একটি ছবি পোস্ট করে তাতে আঙ্গুরের একটি ইমোজি দিয়ে টুইট করেছেন। ওই টুইট বার্তায় তিনি লেখেন, রাশিয়ান সেনাবাহিনী বিশ্বের দ্রুততম সেনাবাহিনীর খেতাব দাবি করেছে, দৌড়াতে থাকুন। এদিকে ইউক্রেনের সেনারা দেশটির পূর্বাঞ্চল শহর কোপিয়ানুস্ক দখলে নিয়েছে বলে দাবি করেছে। উত্তর পূর্বে ইউক্রেনে অস্ত্র সরবরাহের জন্য এই শহরের রেলপথকে হাব হিসেবে ব্যবহার করত রাশিয়া। জেলেনস্কি জানিয়েছেন, তার সেনারা বিভিন্ন এলাকা পুনরুদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। সূত্র এনডিটিভি। অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইমরান খান। অল্পের জন্য প্লেন দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শনিবার বিকালে তাকে বহনকারী একটি প্লেন মধ্য আকাশে থাকা অবস্থায় ইঞ্জিনে গুরুতর সমস্যা দেখা দিলে পাইলট সেটিকে জরুরি অবতরণ করতে বাধ্য হন। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শনিবার পাঞ্জাবের গোজারানাওয়ালায় এক রাজনৈতিক জনসভায় বক্তৃতা করার কথা ছিল ইমরান খানের। সভাস্থলের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর ইমরান খানকে বহনকারী উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দিলে পাইলট ওই সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে প্লেনটি জরুরি ভিত্তিতে অবতরণ করান। পরে ইমরান খান সড়কপথে গুজরানওয়ালার উদ্দেশ্যে যাত্রা করেন। এদিকে পিটিআইয়ের নেতা আজহার ওয়ানি স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তানকে বলেছেন, খারাপ আবহাওয়ার কারণে প্লেনটি ইসলামাবাদে ফিরে আসে। যান্ত্রিক গোলযোগের খবরটি সঠিক নয়। গুজরানওয়ালার রাজনৈতিক জনসভায় অংশ নিয়ে ইমরান খান সতর্ক করে বলেন, দেশ ও অর্থনীতির আরও বিপর্যয় হলে এই সরকারকে দায়ী নিতে হবে। নারী বিচারকের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় এরই মধ্যে ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ আইনে মামলা হয়েছে। সূত্র এনডিটিভি। ইউক্রেনের পাল্টা হামলায় ইজিউম হাতছাড়া রাশিয়ার। ইউক্রেনের খার্কিভ প্রদেশের ইজিউম শহরটি হাতছাড়া হয়ে গেছে রাশিয়ার। উত্তর পূর্বাঞ্চলের শহরটির এ তড়িঘড়ি পতনকে মস্কোর জন্য সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। খবর রয়টার্স ও জেরুজালেম পোস্টের। ইউক্রেনীয় বাহিনীর পাল্টা হামলায় শেষ পর্যন্ত 6 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের অন্যতম প্রধান একটি ফ্রন্ট লাইন থেকে পিছু হটতে হয়েছে রাশিয়াকে। তাদের ছেড়ে দিতে হয়েছে উত্তর পূর্ব ইউক্রেনে তাদের সবচেয়ে শক্তিশালী দুর্গ ইজিউম। শনিবার খার্কিভ প্রদেশের ইজিউম শহরের এ তড়িঘড়ি পতনকে মার্চে ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে সরে আসতে বাধ্য হওয়ার পর মস্কোর সবচেয়ে বড় পরাজয় হিসেবে দেখা হচ্ছে। পালিয়ে যাওয়ার সময় হাজার হাজার রুশ সেনা সেখানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলা বারুদ ও সরঞ্জাম রেখে গেছে। ইউক্রেন উত্তর পূর্ব অঞ্চলে তাদের সেনাদের অগ্রসর হওয়ার ঘটনা যুদ্ধের মোড় পরিবর্তনের পয়েন্ট হিসেবে আখ্যা দিচ্ছে। রুশ বাহিনী তাদের দনবাস অভিযানের রসদ ঘাঁটি হিসেবে ইজিউমকে ব্যবহার করত। খার্কিভের রুশ প্রশাসনের প্রধান জীবন বাঁচাতে বাসিন্দাদের প্রদেশটি ছেড়ে রাশিয়ায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো বলছে, এই জয় ইউক্রেনের উদ্দীপনা বাড়াবে। দেশটি তাদের অস্ত্রশস্ত্র দিয়ে আসা পশ্চিমা দেশগুলোকে তাদের সক্ষমতা এবং তারা যে ধারাবাহিক সহায়তা পাওয়ার উপযুক্ত তা দেখাতে বদ্ধপরিকর ছিল।
কম্বোডিয়ায় চীনা নৌঘাঁটি বাড়ছে উদ্বেগ। বৈশ্বিক রাজনীতির উপর নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে চীন। কম্বোডিয়ায় চীনের নির্মন্তব্য নৌঘাঁটি হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ায় বেইজিং এর আধিপত্যবাদী স্বার্থ প্রতিষ্ঠা ও পূরণের সর্বশেষ উদাহরণ। চীন এবং কম্বোডিয়া উভয় দেশই তাদের দক্ষিণ অংশে বেইজিং ও অর্থায়নকৃত রিম নৌঘাঁটির আপগ্রেডের প্রথম পদক্ষেপ নিয়েছে। সিএনএন এর প্রতিবেদনে জানানো হয়েছে, রিম নৌঘাঁটিতে এই প্রকল্পের সূচনা কম্বোডিয়ার কর্মকর্তারা বলেছেন যে বন্দরটি সংস্কারের জন্য চীন থেকে সহায়তা ব্যবহার করবে। তবে পশ্চিমারা উদ্বেগ প্রকাশ করেছে যে বেইজিং থাইল্যান্ডের উপসাগরে একটি সামরিক ফাঁড়ি তৈরি করতে চাচ্ছে। জাকার্তা পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্বোডিয়াকে চীনের পছন্দের পেছনে মূল কারণ হল কম্বোডিয়ায় অগণতান্ত্রিক হুন সেন সরকারের সঙ্গে সুসম্পর্কের রাজনৈতিক পটভূমি, সেই সঙ্গে চীনা বিনিয়োগ এবং ব্যবসার জন্য উপযুক্ত অর্থনৈতিক পটভূমি। এছাড়া ঐতিহাসিক পটভূমিও চীনের পক্ষে রয়েছে, কারণ দেশটির ভিয়েতনামের সঙ্গে সীমান্ত সমস্যা রয়েছে। দক্ষিণ চীন সাগরে দ্বন্দ্বে তারা বেইজিং এর প্রতিদ্বন্দ্বী। কম্বোডিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক চীনের প্রভাবকে কেন্দ্রীভূত করতে অবদান রেখেছে। কম্বোডিয়া মার্কিন সম্পর্কের একটি সাম্প্রতিক উদাহরণ হল 2017 সালের জানুয়ারিতে কম্বোডিয়ার পক্ষ থেকে অঙ্কর সেন্টিনেল যৌথ সামরিক মহড়া বাতিল করা। এছাড়া 2017 সালের শেষের দিকে কম্বোডিয়ার ন্যাশনাল রেস্কিউ পার্টি ভেঙে দেওয়া। জাকার্তা পোস্ট জানিয়েছে, চীনা হস্তক্ষেপের কারণে কম্বোডিয়া ভিয়েতনাম সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশদের আমরা পরাজিত করতে পারি, দেখিয়ে দিয়েছি। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন, আমরা দেখিয়ে দিয়েছি যে আমরা রুশ বাহিনীকে পরাজিত করতে সক্ষম। দেশটির উত্তর পূর্বাঞ্চল খার্কিভের কিছু এলাকা থেকে রুশ বাহিনীর পিছু হটার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। দিমিত্র কুলেবা বলেন, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের সাফল্য দেখিয়েছে ইউক্রেন। কিয়েভের পক্ষে রুশ বাহিনীকে পরাজিত করা সম্ভব, তবে মিত্রদের কাছ থেকেও আরও অস্ত্র দরকার। সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দিমিত্র কুলেবা বলেন, আবারও বলছি, আমরা যত বেশি অস্ত্র পাব তত দ্রুত আমরা জয়ী হব এবং দ্রুত এই যুদ্ধ শেষ হবে। জার্মানি ইতিমধ্যে ইউক্রেনে স্বচালিত হাউইটজার পাঠিয়েছে, তবে দেশটির কাছ থেকে অত্যাধুনিক বিভিন্ন সামরিক যান সংগ্রহে আগ্রহী কিয়েভ। সংবাদ সম্মেলনে ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দেওয়ার অঙ্গীকার করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের যুদ্ধে আগামীর কয়েকটি সপ্তাহ মাস গুরুত্বপূর্ণ হবে বলে উল্লেখ করেন তিনি। উত্তেজনা থাকলেও ডনেটস্কের পরিস্থিতি মিত্র সেনার নিয়ন্ত্রণে রয়েছে। ডোনেস্কো পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন রোববার বলেছেন, ডোনেস্কো পিপলস রিপাবলিকের যুদ্ধ লাইনের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ, তবে রাশিয়ার নেতৃত্বাধীন ডিপিআর বাহিনী এটি নিয়ন্ত্রণে রেখেছে। পুশিলিন বলেন, ফ্রন্ট লাইনের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ কিন্তু নিয়ন্ত্রণে আছে। প্রতিরোধ থাকলেও অনেক এলাকায় ডিপিআর বাহিনী এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ডোনেস্কো এলাকার পরিস্থিতি অপরিবর্তিত। ডিপিআর বাহিনী এখনও বিমানবন্দরের নিয়ন্ত্রণ রয়েছে। তিনি ইউক্রেনের কিছু প্রতিবেদন মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন, যেখানে দাবি করা হয়েছে কিয়েভের বাহিনী বিমানবন্দরটি দখল করেছে। পুশিলিনের মতে ডিপিআর